বাসভবনে জামায়াত শিবির কর্তৃক বোমা হামলার প্রতিবাদে দেশব্যাপী জাসদের প্রতিবাদ সভা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর জাসদ আজ রাজধানী শহীদ কর্নেল তাহের মিলনায়তনে প্রতিবাদ সভার আয়োজন করে। ঢাকা মহানগর সমন্বয় কমিটির সমন্বয়ক মীর হুসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদল এমপি, স্থায়ী কমিটির সদস্য শিরিন আক্তার, সাংগঠনিক সম্পাদক করিম শিকদার, জাতীয় যুবদলের সভাপতি রুকনুজ্জামান রোকন, ঢাকা মহানগর জাসদের সাধারণ সম্পাদক AKM শাহ আলম, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি শামসুল ইসলাম সুমন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি হুসাইন আহমেদ চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় বক্তারা এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান। তারা বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করে জাসদকে ভয় দেখানো যাবে না। যুদ্ধাপরাধীদের যে বিচার চলছে তা বাস্তবায়ন আরো জোরদার হবে। সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ আরো জোরদার হবে বলেও জানান তারা। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বাসভবনে জামায়াত শিবির কর্তৃক বোমা হামলার প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ জাসদ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে বাংলাদেশ ছাত্রলীগ জাসদ সভাপতি মোহাম্মদ শামসুল ইসলাম সুমন সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তারা জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বাসভবনে বিএনপির ছত্রছায়ায় জামায়াত শিবির কর্তৃক বোমা হামলার তীব্র নিন্দা ও দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বাসভবনে জামায়াত শিবির কর্তৃক বোমা হামলার প্রতিবাদে আজ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগে আজ মিরপুর 1-এ এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, জামায়াত বিএনপি দেশ জুড়ে যে ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টি করছে এটি তারই অশুভ লক্ষণ।